হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ ৭ই জানুয়ারি, আজ সফলা একাদশী, বছরের প্রথম একাদশী। আজকেও আমরা সপরিবারে একাদশী পালন করেছি। তো সেই একাদশীরই আজকে আর ভগবানকে আরতি করার সময় কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট থেকে বড় আমাদের সবারই কিন্তু একাদশী পালন করা উচিত। এই একাদশীর দিন পঞ্চশস্য কিন্তু বর্জনীয়। তাই একাদশীর দিন পঞ্চশস্য ছাড়াই একাদশীর প্রসাদ বানিয়েছিলাম। তো সেই প্রসাদের রেসিপিগুলোই আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে একাদশীর প্রসাদের জন্য বানিয়েছিলাম সুইট পটেটো কাটলেট, সাবুর পরোটা আর কুমড়োর পায়েস। সুইট পটেটো কাটলেট বানানোর জন্য প্রথমেই আমি সুইট পটেটোগুলোকে বয়েল করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব পানি ফলের আটা। পানি ফলটাকে শুকনো করে এটা গুঁড়ো করা হয়, আর এটা পঞ্চশস্যের মধ্যে কিন্তু পড়ে না, তাই এটা একাদশীর দিন খাওয়া যায়। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, যেটা শুকনো কড়াইয়ে গোটা জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছি। একাদশীর দিন বাইরের গুঁড়ো মশলা ব্যবহার করি না। আর সন্ধব লবণ। এরপরে এগুলোকে ভালোভাবে মেখে নেব। তো ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপরে এটা আমি কাটলেটের আকারে গড়ে নেব। তার আগে হাতে একটু সামান্য তেল নিয়ে নিয়েছিলাম। একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, আর একাদশীর দিন বাদাম তেল বা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করা যায়। এরপরে কাটলেটগুলো দিয়ে দিয়েছি ডিপ ফ্রাই করার জন্য। একটা সাইড হয়ে গেলে আমি সেটা উল্টেও দিয়েছি। গোল্ডেন কালার আসা অবধি ভালো মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। সুইট পটেটো কাটলেট কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলোকে এক এক করে ভেজে নেব। এরপরে বানাবো কুমড়োর পায়েস। তো তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ 2টো। এরপরে দিয়ে দেব কুমড়ো, যেটা ছোট ছোট করে কেটে রেখেছি। এটাকে ওই 3-4 মিনিটের মতো একটু সতে করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ। এই কুমড়োর পায়েস খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দুধ দেওয়ার পর এটা হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিটের মতো একটু বয়েল করতে দেব। এরই মধ্যে কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর ঘিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। আমি এখানে আলমন্ড, কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। তো কুমড়োর পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা বাদাম, যেটা একটু হালকা ভেজে নেব। এরপরে বাদামটাকে গুঁড়ো করে রেখে দেব। সাবুর পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি
বয়েলড আলু, নর্মাল আলুই নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি সাবু, যেটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সন্ধব লবণ, পানি ফলের আটা, 2 চামচের মতো পানি ফলের আটা দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের 2 থেকে 3 চামচের মতো দিয়েছি। এরপরে এটাকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু কোনো জল আমি দিইনি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এরপর একটা প্লাস্টিকের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিলাম। এরপরে লেচির আকারে একটু বড় সাইজেরই আমি লেচিটা কেটে নিলাম। প্লাস্টিকের ওপর দিয়েই কিন্তু হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। এরপরে আমি ওই পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। সাইড থেকে দিয়ে দিলাম সামান্য তেল। একটু ধৈর্য ধরে কিন্তু এটাকে ভাজতে হবে। খুব তাড়াতাড়ি যদি আমরা এটাকে উল্টানোর চেষ্টা করি তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। দেখুন একটা সাইড খুব ভালোভাবে আমার হয়ে গেছে, অপোজিট সাইডটাও আমি ভাজতে দিয়ে দিলাম। আর আবারও একটু সামান্য তেল দিয়ে দিলাম। দেখুন দুটো সাইডই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আজকে আমার একাদশী প্রসাদম রেডি হয়ে গেছে। সাবুর পরোটা, কুমড়োর পায়েস এবং সুইট পটেটোর কাটলেট। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।